আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গাজীপুরের ইমামের মেয়েকে অপহরণের ঘটনা থেকে একটি কথা বুঝতে পেরেছি। আমরা জাতি হিসেবে জিম্মি। ২৪শে আন্দোলনের আগে এক দলের কাছে জিম্মি ছিলাম, এখন অন্যদের কাছে জিম্মি। আমরা মনে হয় যে আর এই জিম্মির থেকে আমরা বাহির হতে পারবো না। কি বলার, আমরা জাতি হিসেবে আমাদের কাছে কিছুই বলার নাই, শুধু আফসোস করা ছাড়া। যে আমাদের একজন ইমাম সাহেবের মেয়েকে কীভাবে অপহরণ করেছে এই জাতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পেরেছে। আমাদের আমাদের সর্বশেষ কাজ হলো কি, আমরা আমাদের মেয়েদেরকে নিজেরাই সেফটি দিতে হবে, নিজেরাই তাদের ইজ্জতকে হেফাজত করতে হবে। আমার মনে হয় অত বেশি শিক্ষার প্রয়োজন নেই, এমন শিক্ষার প্রয়োজন নেই যে শিক্ষা অর্জন করতে গেলে জিনিস শিকার হয়, যে শিক্ষায় শিক্ষিত হতে গেলে অপহরণ হয়, এরপরে লাঞ্ছিত হতে হয়, উত্তপ্ত করা হয়। যে শিক্ষা শিখতে গেলে আমি বলবো যতটুকু সম্ভব, যতটুকু প্রয়োজন অল্প হোক, মেয়েটা দুনিয়াতে চলার মতো মেয়ে মানুষ হিসেবে ওই অল্প কতটুকু পড়া শিখে দেওয়ার পরে ঘরে রাখা। যদি আপনি আপনার মেয়েকে সর্বোচ্চ শিক্ষিত না করেন, আপনার মেয়ে কখনো বলবে না আমার বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে নাই। কিন্তু যদি আপনার মেয়েকে যদি আপনি তার ইজ্জতের হেফাজত না করতে পারেন, তাহলে আপনার মেয়ে একদিন না একদিন বলবে আমার বাবা আমার ইজ্জতের হেফাজত করতে পারে নাই। এই জন্য আমাদের নিরাপত্তা কোথায়ও নেই, রাষ্ট্রের কাছেও নেই, প্রশাসনের কাছে তো নেই, প্রশ্নই আসে না, সমাজের কাছেও নেই। আজকে দুনিয়াটা চিত্র পরিবর্তন হয়ে গেছে কিয়ামতের পূর্ব মুহূর্ত। কারণ জানি আমরা আল্লাহ তাআলা থেকে দূরে সরে এসেছি। এই বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করছে, কিন্তু আমরা এরপরও পরিবর্তন হচ্ছি না। মুসিবত, আযাব, গজব সব কিছু দেওয়ার পরেও আমরা ওইখান থেকে শিক্ষা অর্জন করছি না। আল্লাহ তাআলা আমাদেরকে, গোটা বিশ্বের মুসলমানদেরকে, মুসলিম পুরুষ এবং নারী সবাইকে সর্ব অবস্থায় সর্বদিক থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা